রাজপথ থেকে বিএনপিকে কঠিন হুঁশিয়ারি সংকেত দিল জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ১১ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীরা বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটে তাহলে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের থেকে আরও ভয়াবহ। শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ১১ দলীয় জোট। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ ও জাগপার সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত বক্তাদের মাঝে বিএনপি সরকারকে সবচেয়ে কঠিন ভাষায় হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ৭০% মানুষের বিপক্ষে গিয়ে ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। জনগণের রায়কে মেনে নিন, না হলে আমরা রাজপথ ও সংসদে মোকাবিলা করব। এই সময় ড শফিকুল ইসলাম মাসুদ জুলাই শহীদ আবু সাইদ মুগ্ধের বীরত্বের কথা মনে করিয়ে দেন বিএনপির নেতাকর্মীদের। যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদের মুগ্ধের অনুসারীদেরকে মোকাবেলা করার পদ্ধতি নিতে হবে। এই সময় তারেক রহমানের বেশ সমালোচনা করে কঠিন হুঙ্কার দেন জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান। ৭০% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মর্যাদা দেওয়া হবে না।